তদন্তের অগ্রগতি বলতে দেখেন, দল হিসেবে যখন একটা অর্গানাইজেশনকে যখন আপনি চার্জ করবেন, তখন এই অর্গানাইজেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বিষয়ই কিন্তু তার আনতে হবেন। তো সেই কারণে ধরেন সত্তা বা সংগঠন হিসেবে তিনি কী কী অপরাধ করেছে বা ওই সংগঠনটি কী কী অপরাধের সাথে জড়িত, এটা তো একটি দুইটা ঘটনা না, অনেকগুলো ঘটনার সাথে হয়তো সম্পৃক্ততা আছে। সে কারণে এগুলো একটু সময়ের প্রয়োজন। প্রত্যেকটা বিষয়ে তথ্য নেওয়ার ব্যাপার, বিভিন্ন দপ্তর থেকে এগুলোর কিছু দালিলিক প্রমাণ আছে, এগুলি সংগ্রহ করার বিষয়, এগুলোর ব্যাপারে কাজ চলছে এখন। সিরাজ শিকদারের ব্যাপার তো আছেই, কারণ সিরাজ শিকদারের পরিবারই তো অভিযোগ করেছে, তারা তো ট্রাইব্যুনালে অভিযোগই দায়ের করেছে এবং তখন সে আওয়ামী লীগের বিরুদ্ধে তো আমাদের ইনভেস্টিগেশন শুরু হওয়ার আগেই সিরাজ শিকদারের পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। সেটাও আমরা খতিয়ে দেখছি এবং আমরা যে অর্গানাইজেশন হিসেবে তারা যে অপরাধটা করেছে তার মধ্যে এটাও হয়তো একটা বিবেচনায় আসবে, সেটাও ইনভেস্টিগেশন চলছে। পুরোটাই 71 নয়, শুধু একটা সংগঠনের জন্মলগ্ন থেকে যা যা আছে সেখানে যদি তার যখনই কোনো মানবতা বিরোধী অপরাধের সাথে যদি জড়িত থাকে কিংবা ধরেন কোনো সন্ত্রাসী কার্যকলাপের সাথে যদি জড়িত থাকে সংগঠন হিসাবে যদি করে, সবটাই হয়তো ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে। ইনভেস্টিগেশন চলছে। এটা সিরাজ শিকদারের বিষয়ে সংগঠন হিসাবে আওয়ামী লীগের কোনো দায় আছে কি না, এই বিষয়ে ইনভেস্টিগেশন চলছে। এটি প্রথম ক্রসফায়ার বলেন বা বিচার বলেন, কোনো ইন্ডেমনিটি আমাদের কাছে নাই। ইন্ডেমনিটি আমরা তো সেই বিচার করছি না, আমরা দেখতেছি যে সংগঠন হিসাবে তারা কী কী অপরাধ করেছে সেটার উপরে তো কোনো ইন্ডেমনিটি নাই না। উনি সেটা তো আপনাদেরকে বলেছি, সেটা কোনোভাবে যদি শেখ হাসিনা কোনোভাবে বাংলাদেশে তাকে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে তো সঙ্গত কারণে, যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ, তিনি প্রথমত জেলে যাবেন এবং জেলে যাওয়ার পর তিনি আপিল করতে পারবেন কি পারবেন না সেই বিষয়টি নিষ্পত্তি হবে। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে, যদি আপিল করা যায় তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয় তা হবে। আপিল করার সুযোগটা মানে এটা একটা আপিলের উপর নির্ভরশীল আমার মনে হয় তাই, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 21-3-এ 30 দিনের মধ্যে আপিল দায়েরের বিধান আছে এবং 21-3-এ ওইটাও বলা আছে যে 30 দিনের মধ্যে আপিল করা না গেলে আর কোনো আপিল